যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে দেওয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম। 12 ফেব্রুয়ারি বুধবার জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, এই হুমকি দিয়ে তিনি আবারও মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। জামাতের সেক্রেটারি বলেন, ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করায় হামাস সেনারা বন্দিমুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন। আর এটার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়েছেন। এটা মোটেও তিনি ঠিক করেননি। তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এই হুমকি সম্পূর্ণ অন্যায় এবং অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তাই এই উস্কানিমূলক হুমকিতে বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক এবং বিস্মিত। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে গোটা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করেছে বলে মনে করেন মিয়া গোলাম পরওয়ার। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টকে এই ধরনের হুমকি দেওয়া থেকে যুদ্ধবিরতির চুক্তি পরিপূর্ণভাবে কার্যকর করার বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা।